কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ হলো স্কিপ করে না দেখো, সম্পূর্ণ কিছু করিনি এখনও। আর আজকে এই যে রেখেছি ধোবো, আর এদিকে রান্না বসিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে, আর এদিকে ভাত দেখো আমার কিন্তু প্রায় ভাত হয়ে গেছে। এটা হচ্ছে বড়ি আর কাঁচকলা দিয়ে সব কিছু দিয়ে আর কি তরকারিটা করছি। এখন আর কিছু করব না, পরে যদি পারি একটু ডাল করে নেব। এই তরকারিটা আগে করছি এই যে বড়ি আর দিয়ে, বড়ি, কাঁচকলা, বেগুন, পটল সব দিয়ে এই তরকারিটা করছি। চলো কাজ বাজ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ভাতটা নামাবো, চলো। উঠলাম, সেই সময় আর কোনো ভিডিও করতে পারলাম না। সকালবেলা রান্নাবান্নার পর আর কোনো ভিডিও হয়নি। খাওয়া দাওয়া করে এই এখন স্নান করে উঠলাম। এই যে চুল, আজকে মাথাটা মাথাটা আজকে ঘষলাম, কারণ কয়দিন ধরে ভাবছি মাথাটা ঘষবো। দেখো চুল পুরো ভিজা, রোদও নেই এইদিকে, চুলটাও শুকাবে না। তা এখন একটু ডাল সিদ্ধ করে নিই, কারণ সকালবেলা পাঁচমিশালি তরকারি করেছি তো অতটাও ভালো লাগছে না খেতে। এখন তা ভাবছি একটুখানি করে নিই, তরকারি ডাল সিদ্ধ একটুখানি করব। মাথাটা আসছে, চল মেয়ের মাথাটাও করে দিয়েছি, কি মেয়ের মাথাটাও ধুয়ে দিয়েছি। তাও বলছে মা মাথাটা একটু আশ্রয় দাও। তা আমি ওর জন্য ঘরে যাচ্ছি, মেয়েকে স্কুলে পড়তে দিতে যাচ্ছি। এখন মেয়েকে পড়তে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। মেয়ে পড়তে আর কি দিয়ে আসলাম, দিয়ে এসে আর এখন যাচ্ছি বাড়ি, কারণ বাড়িতে গিয়ে আবার আজকে হচ্ছে কার্তিক পুজো। হ্যাঁ, আমি যেদিন ভিডিওটা এটা করেছি সেদিন ছিল কার্তিক পুজো। তা এখন কার্তিক পুজোর দিন, তা যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে, কারণ মেয়ে কাকা দাঁত বন্ধ কর। এখন যাচ্ছি হচ্ছে কার্তিক পুজোর নিমন্ত্রণ, সেখানে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। হ্যাঁ, আমার মেয়ের বান্ধবীর বাড়ি। তা একেবারে রেডি হয়ে পাশেই, আমার বাড়ির পাশেই রয়েছে, সেখানে যাচ্ছি। আর প্রচণ্ড অন্ধকার, ঘুটঘুটে রাস্তায়, একটাও লাইট নেই। যাচ্ছি, চলো আমাদের সাথে তোমরা, চলো।
পুজো বাড়ি কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে প্রসাদ দিচ্ছিল, যেহেতু উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওর জন্য সবাই আর কি পুজো প্রসাদ, এই নিচে আর কি পুজো হয়েছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে রয়েছে। তা বললো প্রসাদটা খেয়ে যা, উপরে প্রসাদের ব্যবস্থা আছে। তা আমাদেরকে প্রসাদ দিচ্ছিল, ওর জন্য প্রসাদটা নিয়ে নিলাম। নিয়ে ভাবছি যেহেতু রাত একা একা আবার বাড়ি যেতে হবে। আমার জানো তো আগের বাড়ির কাছেই, মানে আমাদের যে বাড়িটা ভেঙে গেছে সেই বাড়ির কাছেই এই বাড়ি, মানে যেখানে নিমন্ত্রণ ছিল। তারপরে খাওয়া দাওয়া প্রসাদটা নিয়ে আর কি উপরে গেলাম, কারণ এরপরে প্রচুর ভিড় হবে, ওই জন্য যাচ্ছি আর কি। গিয়ে এবার খাওয়া দাওয়া আছে, তা বললো যা উপরে চলে যা। ছাদের উপরে খাওয়া দাওয়া করছিলো, তাই ছাদের উপরেই যাচ্ছিলাম আমরা, কারণ ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর মেয়ে খুঁজছিল মেয়ের বান্ধবীকে, ওকে একবার দেখতে পেয়েছে। মা বললো যে মা ছাদের উপর আমি ওকে দেখতে পেলাম, মানে ওর গুঞ্জা নাম। তা বললো গুঞ্জাকে দেখতে পেলাম। তা উপরে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা এত তাড়াতাড়ি খাবো না, ওর জন্য দেখো এখনও মানে মোটামুটি সেরকম কেউ আসেনি। আর সবে আসলাম, এসে তো আর খাওয়া যায় না, সবে প্রসাদটা খেলাম। তা ভাবলাম একটু পরে বসবো, তা ওর জন্য আবার আর কি খুঁজে তারপর নিচে চলে গেলাম। গিয়ে আবার উপরে আসলাম, কারণ বললো তাড়াতাড়ি খেয়ে নে, কারণ এরপরে প্রচুর ভিড় হবে, ওর জন্যে আর কি খেতে বললো, খেয়ে নিতে। তা ভাবলাম যেহেতু আমার আবার বাড়ি যেতে হবে, ওর জন্য যেহেতু এখন ফাঁকা আছে। তা এদিকে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল পোলাও আর আলুর দম, তা ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তা চলো আজকের মতো এই অবধি, নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।